কোনো ধরনের আলোচনা ছাড়া গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে ক্ষুব্ধ চট্টগ্রামের পোশাক শিল্প উদ্যোক্তারা। তাদের মতে জ্বালানি সংকটে ইতোমধ্যে বিপর্যস্ত দেশের শিল্প খাত। এইভাবে কোনো আলোচনা ছাড়া একতরফা দাম বাড়াতে থাকলে পোশাক খাতের উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা ব্যবসায়ীদের। চট্টগ্রাম থেকে হুমায়ুন কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন বাসুদেব। গ্যাস সংকটে ছোট বড় প্রায় সব শিল্প কারখানাতেই উৎপাদন কমার বিপরীতে বেড়ে গেছে ব্যয়। ফলে টিকে থাকার যুদ্ধ করছে দেশের কারখানাগুলো। এমন পরিস্থিতিতে আবারও গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎপাদন চরমভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা ব্যবসায়ীদের। ঠিক যে পরিমাণ গ্যাসের মূল্য বৃদ্ধি হচ্ছে ওই পরিমাণ তো উৎপাদন বৃদ্ধি সম্ভব না, কারণ এখানে ম্যান মেশিন রিলেটেড, এখানে অর্ডার রিলেটেড, সব কিছু রিলেটেড। তো এটা যদি আমরা গ্যাসের মূল্য এবং উৎপাদন যদি ইকুয়াল অ্যাকুমুলেট করতে না পারি তাহলে আমরা লসে যাব। শিল্প মালিকরা বলছেন ২০২৩ সালের শিল্পে গ্যাসের দাম ১১ টাকা ৯৮ পয়সা থেকে বাড়িয়ে ৩০ টাকা ৭৫ পয়সা করা হয়েছিল। এবার এক লাফে তা বাড়িয়ে ৭৫ টাকা ৭২ পয়সা করা হয়েছে। শিল্প মালিকদের সাথে আলোচনা ছাড়া গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্তে ক্ষুব্ধ উদ্যোক্তারা। সরকারকে আগে বুঝতে হবে আমারকে উনি যে পথে নিয়ে যাচ্ছে আমি টিকবো কিনা। আমি টিকলেই ব্যবসা টিকবে, আর আমরা যদি না টিকি তাহলে কোনো অবস্থায় ব্যবসা টিকবে না। বিজিএমইএ বলছে ইতিমধ্যে গ্যাস সংকটের কারণে চট্টগ্রামে প্রায় ৪০০ পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। দাম আরও বাড়ানো হলে বাকি কারখানাগুলো ঝুঁকিতে পড়বে। একসময় ৭০০-৮০০ ফ্যাক্টরি চলতো, এখন আস্তে আস্তে এটা প্রায় ৩৫০-র মধ্যে চলে আসছে। তো এইভাবে যদি এই গ্যাস বিদ্যুৎগুলো চলে, বিশেষ করে ক্যাপটিভ পাওয়ার যারা ইউজ করে, ওরা তো এখন তো আর ফ্যাক্টরি চালাতে পারবে না। দেশের রপ্তানি বাণিজ্যের ৮১% হয়ে থাকে পোশাক খাত থেকে। তাই এই খাত সংশ্লিষ্ট বিষয়ে কোনো সিদ্ধান্তের আগে আরও সচেতন হওয়ার পরামর্শ শিল্প মালিকদের। হুমায়ুন কবির, জিটিভি নিউজ, চট্টগ্রাম।